आज का दिन में जो मैं मुद्दा उठाया ना बाबरी मस्जिद का, वो होगा नहीं होगा बाद में सोचिए। आज के दिन में ये सारा इंडिया का मुसलमान लोग मेरा सपोर्ट दे रहा है। सिर्फ मुर्शिदाबाद का मुस्लिम लोगों का सपोर्ट मिल रहा है या पूरा राज्य से? पूरा स्टेट का मिल रहा है ना? पूरा स्टेट का मुसलमान का सपोर्ट मिल रहा है। देखिए ना, 6 दिसंबर फ्राइडे था, वो फ्राइडे में मैं लीम रखा गया, तो लीम रखने के बाद जो फ्राइडे सैटरडे था, तो मैं 6 दिन बाद फिर जो जुम्मा है, आज जुम्मा हुआ, तो जो जुम्मा आया तो किसी को ऐलान नहीं किया, किसी को नहीं बुलाया। खुद 1 लाख लोग सारा स्टेट से मुसलमान लोग आ गया वहाँ जुम्मा के नमाज पढ़ने के लिए। उनका घर घर अच्छा मार्बल दे के मस्जिद है, वो मस्जिद छोड़ के यहाँ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা প্রত্যেকেই ভিডিও থাম্বনেল দেখেছেন, আমি এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব। আপনারা প্রত্যেকেই জানেন যে যেখানে বিজেপি যে দল আছে, বিজেপি দল এরা মুসলমানকে মোটেই ভালোবাসে না, মুসলমানকে কখনোই ভালোবাসতে পারে না। এরা সবসময় মুসলমানকে নিয়ে ষড়যন্ত্র করে, মুসলমানকে মানে কি নিয়ে বিভ্রান্তি করে। তো এই পরিপ্রেক্ষিতে একটা ভিডিও মানে ভাইরাল হয়েছে, হুমায়ুন কবির মহাশয়ের ভিডিও, আপনারা প্রত্যেকেই ইতিপূর্বে দেখে ফেলেছেন। তো সেই ভিডিওকে কেন্দ্র করে কুণাল ঘোষ, ববি হাকিম এরা এমনভাবে মানে কি প্রচার করছে, এবং যারা শাসক দলের মধ্যে রয়েছে তারা ফেসবুকে বিভিন্ন জায়গাতে মানুষকে বোঝাচ্ছে, দেখো যে হুমায়ুন কবির বিজেপির দালাল, বিজেপির কাছ থেকে বাবরি মসজিদ করার জন্য 100 কোটি টাকা মানে কি নেওয়ার জন্য বলেছে, এরকম করে বেশ জিনিস কথাগুলো ভাইরাল করে বেড়াচ্ছে। এবং আমরা দেখেছি ববি হাকিম চি 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 করছে, যে মুসলমানকে নিয়ে খেলা করছে, বিভিন্ন কথা মানে তিনি বলেছেন, আমরা সেই কথাগুলো আমরা শুনতে পেলাম। তা আমার প্রশ্ন হলো, যখন বলে দিল যে মুসলমান নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের উম্মাত, তখন তো কেউ ভিডিও করেনি, কেউ কিছু বলেন, তাহলে আমরা কি মুসলমান দিদির কি আমরা উম্মাত? একটু বলুন তো, কেউ প্রতিবাদ করলেন না। দ্বিতীয় নম্বর, জুম্মার দিনে কোনো মসজিদে ইমাম সাহেব যেন উস্কানিমূলক বক্তব্য যেন না দেয়, তাহলে আপনারা বলুন, তাহলে প্রত্যেক ইমাম সাহেব মৌলানারা এরা কি উস্কানিমূলক কি কথা বলে, কি মানুষের কাছে উস্কানি কথা কি বার্তা কি দেয়? তাহলে এটা কোনো প্রতিবাদ, যারা ইউটিউবে হুমায়ুনের বিরুদ্ধে যা মানে ভিডিওগুলো ছাড়ছেন, এইগুলো আপনাকে ভিডিওগুলো ছাড়লেন না। তৃতীয় নম্বর, অকাপ সম্পত্তির জন্য দিল্লিতে গিয়ে করো, আমার চাইতে কেউ মানে খারাপ হবে না, দিল্লিতে গিয়ে মানে কি মানে করো, মিছিল করো, কেউ প্রতিবাদ করলেন না। তারপরে আবার কি বললে, যে মানে বাবরি মসজিদ করতে গেলে উত্তরপ্রদেশে গিয়ে করো, এখানে গিয়ে মানে কি করা চলবে না। তাহলে উত্তরপ্রদেশে গিয়ে যদি মানে কি যে এখানে বাবরি মসজিদ যদি করতে হয়, তাহলে এখানে পশ্চিমবাংলায় মানে এই যে মন্দিরগুলো তৈরি করা হচ্ছে, এই মন্দিরগুলো সৌদি আরবে গিয়ে করুন তো দেখি। এরকম কথা তো কেউ বলতে পারলেন না, তো সৌদি আরবে গিয়ে করো দেখি কত বড় আপনার হিম্মত, কেউ কিছু বলতে পারলেন না। তো এই যে বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক কথা তারা বলছে, মুসলমানের উপর তারা শুধু ব্যবহার করছে। তাই তিনি স্বাধীনভাবে মুসলমানের জন্য হুমায়ুন কবির মহাশয় তিনি দাঁড়িয়েছেন, আমজনতা উন্নয়ন পার্টি তিনি একটা নতুন দল করেছে মুসলমানের পাশে থাকার জন্য। আর তিনি বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করতে চায় না, কারণ তিনি বাবরি মসজিদের দায়িত্ব তিনি অন্য মানে কি সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার অন্যকে করেছে, তিনি রাজনীতির মধ্যে আছেন, অন্যজনকে দায়িত্ব দিয়ে দিয়েছেন। তিনি তো এত কিছু বলেছে, তা সত্ত্বেও আপনারা মানে কি একটা ভিডিও নিয়ে অনেক রকমের কথা বিভিন্ন রকমের লোক আপনারা বলছেন। তো আমি বলতে চাই যে হুমায়ুন কবির মহাশয় যে ভিডিওটা করেছিলেন, এটা বাবরি মসজিদ করার অনেক আগের এই ভিডিওটা, সেই ভিডিওটাকে এখন ভাইরাল করা হচ্ছে। আর কদিন বাদ দি ভোট, এই ভোটের জন্য, কারণ আমরা দেখতে পাচ্ছি শাসক দল যেখানে যেখানে মিটিং করছে সেখানে মানুষও হচ্ছে না, সেই সভাতে মানুষ হচ্ছে না, মানুষের মানে কি সভাতে মারপিট হচ্ছে। প্রত্যেকটা মানুষ বলছে যে আমরা চাই না টিএমসিকে, আমরা চাই যে আমজনতা উন্নয়ন পার্টিকে। তাই এখানে প্রত্যেক জনসাধারণ মানুষ এরা বলছে যে আমরা এই চোরের দলকে চাই না, আমরা আমজনতা উন্নয়ন পার্টিকে চাই। আর এই সুযোগে ওদের দিকে লোক হচ্ছে না বলে এই জন্য মানে কি হুমায়ুন কবিরের দুর্বলতা খুঁজছে। আর সেই সুযোগটা পেয়ে কিছু মানুষ বুঝে না সুঝে না তারা মানে ফেসবুকে ছেড়ে দিয়ে বলছে, দেখো এতদিন আমরা হুমায়ুন কবিরকে বিশ্বাস করেছিলাম, আজ বিশ্বাসের মানে কি মাথায় কালি দিয়ে দিল, দেখো এ বিজেপির দালাল।
বিজেপি দালাল এই বলে মানে কথাটা ভাইরাল করছে। বিজেপি কে করে না বলুন তো? কেন মমতা বন্দ্যোপাধ্যায় কি এর আগে কি বিজেপি করেছিল না? রেলমন্ত্রী কি হয়নি? হয়েছিল। কিন্তু আপনি একটু মানে খেয়াল করুন তো, পিজ্জা নওশাদ সিদ্দিকী ভাইজান আমাদের ভাইজানের উপর ভোটের ইলেকশনে বিলকিসকে লিলিয়ে দিয়েছিল না? একজন মানে কি সৎ মানুষ, উচ্চ বংশে পরিবারের মানুষের উপর মানে কি যে এখানে বিয়ে প্রতিশ্রুতি দিয়েছে, প্রেম ভালোবাসা করেছে, অমুক জায়গায় তিল আছে এই বলে একজন বিলকিসকে নওশাদ ভাইয়ের উপর কেলেঙ্কারি লাগিয়ে দিয়েছিল না? এদের অভ্যেস হচ্ছে ওরকমই, যে মানুষের মধ্যে তহমত লাগানো। আজ দেখুন, আজ খুবই তো মানে আপনারা বলাবলি করছেন, আমাদের প্রাণের ভাই মুফাক্কির ইসলাম আইনজীবীকে কেমন করে ধরিয়ে দিল দেখুন তো। আজ যাদের ভোটার মানে কি নাম বাতিল হয়ে গেছে তাদের জন্য তিনি প্রতিবাদ করছিলেন, মানে কি ন্যায়ের জন্য, কোনো মারপিট করেনি, কোনো দাঙ্গা করেনি, উস্কানিমূলক কথা বলেনি, সেই মানুষটাকে ধরে দিল। কিন্তু দেখুন তো, কখন তো আপনারা কেউ তো মুখ খুলছেন না। ও তার বেলায় মুখ খুলবেন না, কারণ যে মুখ খুলতে গেলে যে মানে টাকা আর পকেটে ঢুকবে না, এই জন্য মুসলমানের মুখে, মুসলমানদের মধ্যে এত মানে লোভ বেড়ে গিয়েছে, মুসলমানের মধ্যে হারামের দিকে বেশি, মুসলমান এখন হারামের মধ্যে বেশি চলে গিয়েছে, মুনাফিক হয়ে যাচ্ছে। কারণ এরা মানে কি যে এত মানে কষ্ট দিচ্ছে মুসলমানকে নিয়ে, এত লাঞ্ছিত বঞ্চিত করছে, সেই দিকে মানুষ মানে হয়ে কথা বলতে চাইছে। আর যে ব্যক্তি সৎ পথে চলছে, পিজ্জা নওশাদ সিদ্দিকী ভাইজান, হুমায়ুন কবির মহাশয়, আর তাদের বিরুদ্ধে কিছু মানুষ কথা তুলে ধরছে, এদের কোনো কাজ হবে না। আর যারা ভোট চাওয়ার জন্য, যারা মানে পূজাতে গিয়ে আগে মালা মানে কি দিয়ে নমস্কার করছে, যারা মহিলাদের হাত ধরছে এবং মানুষের কাছে মানে কি নমস্কার করে ভোট চাইছে, আপনারা এইগুলো কি দেখতে পান না? অবশ্যই দেখতে পান, কিন্তু তারা আপনারা বলবেন না, কারণ আপনাদের পকেটে টাকা ঢুকবে না, এই জন্য। তো আমি প্রত্যেককে বলবো যে এইরকম করে ভিডিও মানে কি ভাইরাল করে কোনো কাজ হবে না। আমজনতা উন্নয়ন পার্টি যারা মানে কি যারা চয়েস করেছেন তারা হচ্ছে জনগণ। তারা এই যে পেঁয়াজের দাম যারা 5 টাকা 4 টাকা যারা পেয়েছে, ওই তারাই মানে কি আমজনতা উন্নয়ন পার্টিকে চয়েস করেছে। আমি প্রত্যেক মানুষকে বলো, মেয়ে ছেলে বেড়া ছেলেকে বলো, এই সমস্ত গুজবে আপনারা কান দেবেন না, এই সমস্ত গুজবে আপনারা কখনোই পা বাড়াবেন না, কারণ আর কদিন বাদ দিয়ে ভোট। তাই প্রত্যেকে আমজনতা উন্নয়ন পার্টি আপনারা সাপোর্ট করুন, হাতকে শক্ত করুন, কারণ আমজনতা উন্নয়ন পার্টি মানে কি যেখানে সত্যতা মানে কি কথা বলে, সত্যর পথে রয়েছে, তিনি কোনো বিজেপিকে সাপোর্ট করেনি, বিজেপির দালাল নয়। কারণ এখানে বিজেপি যদি হতো, বিজেপির দালাল যদি হতো, তাহলে বাবরি মসজিদের জন্য তাহলে বাধা সৃষ্টি হতো, কবে বাবরি মসজিদ হয়ে যেত। আপনারা একটু বিবেচনা করবেন, একটু বুঝবেন। তো এখানে বিভিন্ন রকমের ভিডিও ভাইরাল করে দিয়ে মানে ভোটের কোনো প্রভাব পড়বে না, মানে আমজনতা উন্নয়ন পার্টির কোনো অসুবিধা হবে না। বিশেষ করে আমাদের নওয়াদা 74 নম্বর বিধানসভা এবং রেজিনগর মানে কি বেলডাঙ্গা মানে কি যত জায়গায় তিনি ক্যান্ডিডেট দিয়েছেন, কোনো জায়গাতেই এর প্রভাব পড়বে না। কারণ মানুষ জানে যে বাবরি মসজিদ যখন করতে গিয়েছিল হুমায়ুন কবির, তার বিরুদ্ধে কত রকমের মানে কি যে কত রকমের চাপ এসেছিল, এবং অটোমেটিক 3 জন মুনাফিক তারা মানে কি কেস করেছিল হাইকোর্টে, কিন্তু সেই কেস বাতিল হয়ে গেছে। আপনারা সবই বুঝতে পারছেন যে মুসলমানদের সবই সম্ভব। তাই এখানে কারো কথায় আপনারা পা বাড়াবেন না। তাই আমি বলবো যে যেখানে হুমায়ুন কবির মহাশয় 74 নম্বর নওয়াদা বিধানসভায় দাঁড়িয়েছেন এবং রেজিনগর দাঁড়িয়েছে, বিপুল ভোটে জয় করবে, এটা জয় নিশ্চিত, একদম জয় নিশ্চিত। আপনারা প্রত্যেকে দেখেছেন ভিডিওগুলো, মানে জনসাধারণ প্রত্যেকে মানে কি সাংবাদিকের সামনে প্রত্যেকে বলছে আমরা চাই না চোরের দল, আমরা চাই না, আমরা চাই যে নতুন মুখ আমরা দেখতে চাই। তাই দেখছে মুখ ফিরিয়ে নিচ্ছে, তাই একটা সুযোগ মানে কি পেয়ে মানে এরা ভিডিওটা ভাইরাল করতে চাইছে। আমি বলবো যে এই সমস্ত ভিডিও ভাইরাল করে হুমায়ুন কবিরকে কখনো আটকানো যায়নি, কোনোদিন আটকানো যাবে না। কারণ এখন হিংসা হচ্ছে যে হেলিকপ্টারে এত খরচ, হেলিকপ্টারে ভোট মানে কি প্রচার করতে যাচ্ছে, এত টাকা আসছে কোথায় থেকে? এই যে বাবরি মসজিদে 10 কোটি টাকা দিব বলেছিল, কে 8 কোটি টাকা দেবো বলছিল, কোথায় থেকে আসছে? তারা নিশ্চয় বিজেপি থেকে দিচ্ছে। বিজেপি কি এত সস্তা যে বিজেপি কোনো কাজ করে না, বিজেপি কোনো রাস্তাঘাট করছে না, আর তারা মসজিদের জন্য টাকা দেবে? তারা মসজিদের জন্য টাকা দেবে? তারা হচ্ছে মানে কি হিন্দু এসএস দলের মানে কি জিনিস, আর তারা মানে কি মুসলমানকে মসজিদ করার জন্য টাকা দেবে? এটা কি মাথায় আসে? কোনো দিনই নয়, কোনো দিনই বিশ্বাস করা যায় না, কোনো দিনই যাবে না।
এটা হচ্ছে একদম মিথ্যা কথা, ঢপ মারা কথা। এই কথা আমরা কোনোদিনই বিশ্বাস করি না। যে কথাগুলো আলোচনা করেছিল সেই কথাগুলো পুরনো কথা, আর সেই কথাগুলো যে মানে বিহারের যে ভোট হয়েছিল সেই ভোটকে কেন্দ্র করে এই কথাগুলো তুলে ধরা হয়েছিল। কারণ সেখানে বিহার আমরা দেখেছি, সেখানে মানুষকে প্রত্যেকটা বাড়িতে টাকা দিয়ে ভোট নেওয়া হয়েছিল, ওই সম্পর্কে আলোচনাগুলো তুলে ধরা হয়েছিল, সেইগুলো তুলে ধরা হয়েছে। তো এখানে তিনি মসজিদের জন্য টাকা ভিক্ষা চাইছে না, মুসলমানের মানে জায়গায় মুসলমানের টাকাতেই মানে বাবরি হবে, আর বাবরির সঙ্গে তিনার কোনো সম্পর্ক এখন নেই, কারণ তিনি দায়িত্ব অটোমেটিক দিয়ে দিয়েছে, সে লোক আলাদা আছে, তিনি একটু মানে রাজনীতি করছেন এই জন্য। তাই এখানে সুযোগ খুঁজে বেড়াচ্ছে শাসক দল কী করে তাকে হারানো যায়, কী করে তাকে দমানো যায়, এটা কোনো প্রভাব পড়বে না। তাই প্রত্যেককে বলবো, যারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে বলবো যে আপনারা হুমায়ুন কবির মহাশয় হাতটা শক্ত করেছেন, যারা প্রত্যেকে হলো কারো কথায় প্রবঞ্চনা না করে বিভ্রান্তির মধ্যে না পড়ে আপনারা আমজনতা উন্নয়ন পার্টি করছেন, করবেন, কোনো অসুবিধা নেই। হুমায়ুন কবির মহাশয় তিনি যে কথা মানে কি বলেছেন তার উত্তর তিনি দিয়ে দিয়েছেন, উত্তর দিয়েছে যে কার সঙ্গে কোন নেতার সঙ্গে কখন কথা হয়েছে, ক টাকা নিয়েছি, তার প্রমাণ যদি না দিতে পারা যায় তা আমি তার জন্য মানহানির কেস করবো। তিনি অটোমেটিক তার উত্তর দিয়ে দিয়েছে। আর মানে তিনাকে পারমিশন দেওয়া হচ্ছে না, যে মানে কি হেলিকপ্টার নিয়ে এসেছে পারমিশন দেওয়া যাচ্ছে না, মানে হিংসা করছে। তাই এখানে বলবো যে হিংসা করে কোনো লাভ নাই, কারণ জনগণ মানে প্রত্যেক মানুষ হুমায়ুন কবিরকে চাইছে। তাই প্রত্যেককে বলবো কারো কথা শুনে, আপনার মোবাইলে ফেসবুকের কথা শুনে আপনার বিভ্রান্তির মধ্যে পড়বেন না, আপনার নিশ্চিত থাকুন, কোনো অসুবিধা নেই।